হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চিনি রানী যাবে স্কুলে, আজকে নিয়ে যাবে মিলেট নুডলস, সেটাই আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে থাক, এদিকে আমি আমার জন্য একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। আর এটা বানিয়ে তো কিছুক্ষণ রেখে দিতে হয়, তারপরে খেতে হয়, ওই জন্য সকালবেলা উঠেই বানিয়ে নিই। তো চিনি রানী সকালবেলায় যা খেয়ে যাবে সেটাও বানানো হয়ে গেছে, সাথে টিফিনও বানানো হয়ে গেছে। টিফিনটা ঠান্ডা হলে আটকে দেবো। সকালবেলায় এই সাইডটাতে একটু আসি, দেখতে বেশ ভাল লাগে। আর সুন্দর ফুরফুর করে হাওয়াও দেয়। আর পার্পেল হাট তো যে কি সুন্দর। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিনিকে খাওয়াচ্ছিলাম, সকালবেলা একটু খেতে ঝামেলাই থাকে, তুই খাচ্ছে আর কি। চিনি কি হলো? আচ্ছা থাক থাক, যেটা পড়ে গেছে ছেড়ে দাও। গ্রিন কালারেরটা পড়ে গেছে, ওকে। তোমার হাতে কি একটু দেখাও, তুমি কি করছো? ফিশকে খেতে দিচ্ছ? খেতে দাও, পুরো চামচটা ধরে দিয়ে দাও। একটা একটা করে দিতে হবে না মা। ফিশকে গুড মর্নিং বলেছ? একবারে দিয়ে দাও। দিয়ে দিচ্ছ? তুমি ব্রেকফাস্ট করেছো? কি খেয়েছো ব্রেকফাস্টে? ওটস ব্যানানা। ব্রেকফাস্ট কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখন ম্যাডাম যাচ্ছে স্কুলে। আজকাল সে সব কিছু একাই করতে চায়, কাঁধে একা ব্যাগ নেবে। তারপর আমি এবার জিজ্ঞাসা করলাম যে আমি করে দেবো হেল্প, না। আর কোথাও বেরোনোর সময় বললাম আমি একটু কিসি দাও মা, একটু কিসি দাও, বাচ্চা মানুষ। তো তারপরে আজকে এদিকে রান্না করে নেব। আর আজকে না ওই নেপালি চুকাউনি যেটাকে বলে ওইটা বানাচ্ছি। গরম পড়ে গেছে তো, রান্না বান্নায় খুব বেশিক্ষণ দাঁড়িয়ে একদম করতে ইচ্ছা করছে না। আর হট করে যখন দেখবে সিজনটা চেঞ্জ হয় না, তখন যেন বেশি ক্লান্তি লাগে, মানে গরমটাও খুব বেশি লাগছে। আর এদিকে এটা না আমি গত বছরই গরমকালে শেয়ার করেছিলাম, তো যদি মনে হয় কাউর লাগবে একবার কমেন্টস করে আমি স্টোরিতে দিয়ে দেবো। এদিকে না ওটা বানানো হয়ে গেছে। এবার আলুটা মানে সিদ্ধ করাই ছিল, কড়াইতে দেওয়ার দরকার নেই, বাট আমি একটুখানি জাস্ট তেলে আর কি নাড়িয়ে নিলাম, তাহলে বেশ ভালো ফ্লেভার দেয়। তার সাথে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, আর এদিকে টক দই আগের থেকেই মিষ্টি দিয়ে, মানে মিষ্টি অল্প, মিষ্টি বলতে গুড়ের পাউডার, আর আমি একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। ফাটাফাটি খেতে হয়, আর গরমে ভীষণ ভালো। তার সাথে বিট বাটার রান্না করেছিলাম। বিট বাটারটায় অসম্ভব ঝাল দিয়েছিলাম, কারণ চিনিকে দেবো না বলে আমরা দুজনেই খাবো। আর দই, আর ওদিকে একটুখানি মুগ ডাল রান্না করেছি পেঁপে দিয়ে, ওইটা চিনি খাবে। আর এদিকে দেখো না, চিনির জন্য একটু সিদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, ওখান থেকে একটু আলু আর পনিরে ওই আর কি নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো এসব মেখে রেখেছি, চিনিকে ভেজে দেবো। তো আজ ফাইনালি হচ্ছে চিনির জন্য আমার যা যা চেঞ্জ করার দরকার ছিল আধার কার্ডে সবকিছু হয়ে গেছে। এখন আমরা ফাইনালি আজকে চিনির আধার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এটা প্রবাবলি একটা শুক্রবার ছিল, চিনিকে স্কুল থেকে নিয়ে একবারে আধারের ওখানে যাব। হাতে ছোট একটা টিফিন বক্স দেখলে, অ্যাকচুয়ালি স্কুল থেকে বেরিয়ে ওখানে যাব তো কতক্ষণ সময় লাগবে জানি না, তাই হাতে ওর জন্য একটু ফ্রুটস নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট স্পুন নিয়ে নিয়েছি যাতে ওকে খাইয়ে দিতে পারি। তো এই আর কি, স্কুল ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে নিয়েছি। আর কি হয়েছে বলতো, এর আগের দিনও আমি এরম জামাটা পরেই বেরিয়েছিলাম, এই জামাটা পরেই বেরিয়েছিলাম। তারপরে ওকে নিয়ে আমরা মানে নারকেলের জল কিনলাম, তারপরে এদিক ওদিক ঘুরে টুরে এসেছি। তো আজকেও বলছে কি, বেরিয়েই বলছে মা কোকোনাট বাটার কিনতে যাব। কি খুশি দেখো। আর আমাকে সন্দীপকে একসাথে আনতে গেলে দেখলে না ভীষণ খুশি হয়েছে। টিচারকে বলছে কোকোনাট ওয়াটার কিনতে যাবে, টিচার শুনতে পায়নি বলে আবার আমাকে নিয়ে গেছে ওদিকে বলতে। বাচ্চারা এরকমই হয়, কি সরল সিধে না। তারপরে চলে এসেছি চিনিদের স্কুলের ঠিক পাশেই, মানে ব্যাক সাইডটাতেই আর কি, যেখানে ওখানটাতে। তো এখানে ভিড় ছিল মোটামুটি, প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টার মতন সময় লেগেছে। আর এই জন্যই আমি চিনির জন্য একটু খাবার নিয়ে গেছিলাম, শুনতে পাচ্ছ সাউন্ড। তো ওই আর কি, কাজ হতে তো সময় লাগে, আর মোটামুটি সবাই বাচ্চা বাচ্চাই ছিল, ওই জন্য একটু বেশি সময় লাগছে। এই পাশে একটা সিবিএসসি বোর্ডের আছে, ওদেরই স্কুল প্রেমাইসিস এটা, তো ওখানেই আর কি হচ্ছে। ওই সময় বাচ্চাগুলোর টিফিন টাইম চলছিল। তো এসে বাড়িতে চিনিকে ওই পেঁপে দিয়ে মুগ ডাল, তারপরে দইয়ের যেটা বানিয়েছি চুকাওনি ওটা অল্প দিয়েছি, আর সাথে আলু পনির যেটা ঘি দিয়ে, এটা কিন্তু তেল না, ঘিতে ফ্রাই করেছিলাম, লেফট ওভার যেটুকু ঘি ছিল ওটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম। চিনি রানি এখন খাবে, তো বললো এখন আজকে স্কুলের টাস্ক করবে আমাকে খাইয়ে দিতে, তাই আমি একটু করিয়ে দিচ্ছি। আর ও খেয়ে নিলে গিয়েও একটুখানি শোবে বা খেলাধুলা করবে, তারপরে আমরাও গিয়ে একটু খেয়ে বিশ্রাম নেবো, ততক্ষণে ঘুমিয়েও পড়ে। তো এই ছিল আজকের ব্লগটার খুব বেশি বড় করিনি। আর ওখানে দেখো না একা একাই করে যাচ্ছে, এই ম্যাচিং টাচিং দিলে খুব এক্সাইটেড থাকে। ওই দিন স্কুল থেকে এসে আগে বলে কি ও স্কুলের টাস্ক করবে, জানো তো, তো করে নিচ্ছে একা একা। যাই হোক, ইন্টারেস্ট আছে এখন, এটাই বেটার। সাথে কত কিছু নিয়ে বসেছে দেখো। চলো টাটা।